পাওয়ারের মিসইউজ কি আপনারাও করছেন কৌশিক বিশ্বাস, যেটা বিজেপি বারবার অভিযোগ করছে? যেমন লকেট চট্টোপাধ্যায় একটি বুথে গিয়ে সরাসরি হাতে নাতে ধরলেন একজন আশা কর্মী রচনা ব্যানার্জির রিসিট নিয়ে বসে আছে। দেখুন, প্রথমেই তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আজকে যে 7টি কেন্দ্রে পশ্চিমবঙ্গের পঞ্চম দফার নির্বাচন হচ্ছে, আমরা সেখানে শান্তিপূর্ণভাবে ভোট হবে এবং শান্তিপূর্ণভাবে এখনো পর্যন্ত ভোট হয়েছে। আশা করব বাকি সময়টাও শান্তিপূর্ণভাবে শেষ হবে। আপনি নিজেই দেখালেন আপনাদের ভিজুয়ালসে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে প্রার্থীদের যাদের আপনারা বাইটগুলো দেখালেন এবং বিজেপির প্রার্থীদের যে বাইটগুলো আপনারা দেখালেন, দুটো যদি আপনারা পাশাপাশি রাখেন তাহলে কিন্তু চিত্রটা একদম পরিষ্কার হয়ে যায়। বিজেপির দুজন প্রার্থীরই কিন্তু এই হুঁশিয়ারিমূলক উস্কানিমূলক কথাবার্তা সকাল থেকে এগুলো যদি ওনারা বন্ধ করেন তাহলেই খুব ভালো হয়। শান্তিপূর্ণভাবে ভোট হবে, শান্তিপূর্ণভাবে ভোটটা হতে দিন, জনগণের রায় মাথা পেতে নিন। লকেট চট্টোপাধ্যায় চুপচাপ করে ফুলে ছাপ এরকম কিছু এটাই বলছেন? ফুলে ছাপ যদি মানুষ দেয় তাহলে তো অন্যদের বলার কিছু থাকবে না। 4 তারিখের জন্য অপেক্ষা করুন। লকেট চট্টোপাধ্যায় যেটা করলেন, দেখুন, কোনো প্রার্থী নিশ্চিতভাবে তার যদি মনে হয় যে কোথাও কোনো নির্বাচনী অসুবিধা হচ্ছে বা আইন ভাঙা হচ্ছে, সেটা বুথের মধ্যে হোক বা বুথের বাইরে হোক, উনি নিশ্চয়ই কেন্দ্রীয় নির্বাচন কমিশনকে জানাতে পারেন। কিন্তু আপনি এখানে বলুন তো, কোনো প্রার্থীর কোনো মানুষের মোবাইল ফোন নিজের কেড়ে নেওয়ার অধিকার কি আইন তাকে দেয়? এই আইন কি তাকে দেয়? এবার কেউ যদি বলে যে লকেট চট্টোপাধ্যায় একজনের মোবাইলটা চুরি করলেন, বা চুরি বলবো না, ওটা তো গোপনে করা হয়, ডাকাতি করলেন, সেটা ঠিক নয়। নাম্বার 2 হচ্ছে, আজকে লকেট চট্টোপাধ্যায় জানেন ওনাকে বিজেপি হারাচ্ছে ওখানে। আমি আপনাকে বলে দিচ্ছি, ওনাকে বিজেপি হারাচ্ছে ওখানে। সেই জন্য উনি সকাল থেকে এরকম উদ্ভ্রান্তের মতন উত্তেজিত হয়ে ধরনের কথার কোনো উত্তর হয় না, সুতরাং এর আমি উত্তর দেব না। আমি শুধু একটা কথা বলি, কিছু কিছু জায়গায় মিটিং করার বা দেখার অভিজ্ঞতা তো এবারেও আমার হয়েছে। ওই মিটিংগুলো ভর্তি করার জন্য আশাকর্মী বা এই ধরনের কর্মীদের কাজে লাগানো হচ্ছে, তাদের অসহায়তার সুযোগ নিয়ে। তারপরেও সভা ভরানো যাচ্ছে না। পাবলিকে যদি ট্যাগ করে তখন এই কথাগুলো বেরোবে কি আর? নির্বাচন কমিশন আপনারা বলেন যে কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট হোক, কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট হোক। লকেট চট্টোপাধ্যায় বলছেন সিআরপিএফ কি করছেন দেখুন। এবং উনি আরেকটা কথা ভুল করে বলে ফেলেছেন যে সেটিং। আসলে তো তৃণমূলের সঙ্গে বিজেপির সেটিং। এবং আমরা প্রথম দিন থেকে, আজকে নয়, প্রথম দিন থেকে বলেছি যে 5th ফেজ ভোট প্রায় হতে চলেছে। কোনো রকম কিচ্ছু হবে না। কোনো নেতা মন্ত্রী তৃণমূলের জেলে যাবে না। বিজেপির কয়েকটা লোক এদিক ওদিক করবে, আবার দলবদল হয়ে যাবে। আমি এই স্ট্যাটিস্টিক্স বসে বসে দেখছিলাম, আপনি অর্জুন সিং কোথায় আছে, কোথায় চলে গেছে, কোথায় যাবে, তৃণমূলের লোকও জানে না, বিজেপির লোকও জানে না। এইটা একটা কোনো কথা হচ্ছে? এবং আমরা বলি ওই লকেট চট্টোপাধ্যায়ের কথাটাই কিন্তু আজকের ট্যাগলাইন। আসলে সেটিং, এবং সেটিং বলেই লকেট চট্টোপাধ্যায় দৌড়চ্ছেন। কিন্তু সিআরপিএফকে বলে রেখেছে অমিত শাহ যে এই সিটগুলো ছাড়তে হবে, কারণ ভবিষ্যতে মমতা বন্দ্যোপাধ্যায় আমাদেরকে সমর্থন করবে দরকার পড়লে। উনি বললেন, চট্টোপাধ্যায় বলছেন সিপিআইএম, কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলছেন সিপিআইএম বিজেপির সেটিং, আর আপনি বলছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। শুনুন, প্রথম কথা, উনি সকালবেলা থেকে আমরা বাংলা বোধহয় বেরোতে পারছি না। অয়নদা, কল্যাণবাবু নির্বাচনের দিন সকালবেলা বলেছেন বলে কথাটা নিলাম। কিন্তু আপনি নিশ্চিন্তে থাকুন, বিধানসভা নির্বাচন, পঞ্চায়েত নির্বাচন প্রমাণ করে দিয়েছে যে আমাদের এখনো পর্যন্ত যদি না সন্ত্রাস হয়, সবকটা বুথে এজেন্ট দেওয়ার ক্ষমতা পশ্চিমবঙ্গের বুকে আছে। আমরা সেটা দেখিয়েছি। আমরা একটা ব্রেকে যাব। সেটা হচ্ছে, আমি এখানে বসে আছি, আপনি আপনাদের প্রতিনিধিদের পাঠান, বিভিন্ন জায়গায় দেখবেন বিজেপির ফ্ল্যাগগুলো ছেঁড়া হয়েছে, সিপিএম এর ফ্ল্যাগটা দারুণ রয়েছে। বিজেপির দেওয়াল মুছে দেওয়া হয়েছে, সিপিএম এর রয়েছে। কে কার সঙ্গে সেটিং করছে খুব ভালো জানি। আমি শেষ করি। আপনারা কাজ করুন, একটা গান আমি দুধে মিশে যাবে, আঁটি গড়াগড়ি খাবে, আপনারা বোধহয় ওই আঁটি হয়ে থেকে যাবেন, এর জীবনে আর কিচ্ছু হবে না। ওই গানটা বসে বসে গান, আপনাদের আর কিচ্ছু হবে না। শুভেন্দু বাবুকে কোথায় থাকতে হবে এটা দেখতে হবে। ব্রেকে যাব, তবে তার আগে দেখাবো আরো কি কি থাকছে।